হিন্দু ধর্মাবলম্বী এবং আরবের মুশরিকদের মাঝে পার্থক্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ১. আরবের মুশরিকদের শিরক হিন্দুদের শিরকের চাইতে হাজার গুণ ভালো। ২. আরবের মুশরিকরা মূর্তি পূজা করলেও বিপদের সময়ে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলাকে ডাকত, যা কুরআনুল কারিমে এসেছে। সূরা আনকাবুত আয়াত ৫৬। অন্যদিকে হিন্দুরা সর্ব অবস্থায় তাদের দেবদেবীদের ডাকে। ৩. আরবের মুশরিকরা সৃষ্টিকর্তা, রিজিকদাতা, মৃত্যুদাতা তথা পালনকর্তা হিসেবে একমাত্র আল্লাহ তাআলাকেই মানত। বদরের প্রান্তরে আবু জাহেলের দোয়া তার প্রমাণ। সূরা আনকাবুত আয়াত ৬১ ও ৬৩। ৪. আরবের মুশরিকরা মূর্তি পূজা করলেও মৃত্যুর পর পুনর্জীবনে বিশ্বাস করত না, কিন্তু হিন্দু মুশরিকরা তাদের প্রায় সকলেই পুনর্জীবনে বিশ্বাস করে, যার ফলে তারা পশু পাখি ও জীবজন্তুর পূজা করে। কারণ তাদের ধারণা অনুযায়ী এই বাঘ, হাতি, কুকুর ইত্যাদি তাদেরই পূর্বসূরীদের কেউ। এর বিপরীতে আরবের মুশরিকরা ছিল সম্পূর্ণ আলাদা। ৫. আরবের মুশরিকদের পূজা ছিল কেবল আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম, যা কুরআনুল কারিমে বর্ণনা করা হয়েছে। সূরা জুমার আয়াত ৩। আর হিন্দুদের পূজা করা হয় কেবল মাত্র তাদের দেবদেবীদের উদ্দেশ্যে। ৬. আরবের মুশরিকরা নির্দিষ্ট কয়েকটি মূর্তির পূজা করত, যেমন লাত, উজ্জা, হুবল, মানাত, ইসাফ, নায়লা সহ আরও কয়েকটি। কিন্তু হিন্দু মুশরিকরা অসংখ্য দেবদেবীর পূজা করে, এমনকি গরু, জীবজন্তু, গাছপালা এবং লিঙ্গেরও পূজা করে। ৭. আরবের মুশরিকরা মূর্তি পূজা করলেও শুধু নারীদের বিয়ে করত, কিন্তু হিন্দু মুশরিকরা গাছগাছালিকেও বিয়ে করে এবং এক গাছকে আরেক গাছের সাথে বিয়ে দেয়। এমনকি বর্তমানের এই উন্নত জামানায় হিন্দু সেলিব্রিটিদের কলা গাছের সাথে বিয়ে হতে দেখা যায়। ৮. আরবের মুশরিকদের স্বাভাবিকভাবে মাটিতে দাফন করা হতো, কিন্তু হিন্দু মুশরিকদের লাশ আগুনে পুড়িয়ে ফেলা হয়। সংক্ষিপ্ত আকারে কয়েকটি পার্থক্যর মাধ্যমে জানা গেল আরবের মুশরিক আর হিন্দু মুশরিক এক নয়। সুতরাং আরবের মুশরিকদের সাথে হিন্দুদের তুলনা করা অজ্ঞতা এবং অযৌক্তিক। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সকল প্রকার শিরক থেকে দূরে থাকার তৌফিক দান করুন। সবাই কমেন্টে লিখি আমিন।